তো গাইস এইদিকে আজকে রাত্রে খাবার রেডি হয়েই রেডি হয়নি, মানে করছি। আর এইদিকে হচ্ছে এখন ঘুগনি হচ্ছে, তো রুটি হয়েছে, আর হচ্ছে আমার বড়ের জন্য হচ্ছে পরোটা হবে। চলো তোমাদের একটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো, এদিকে ঘুগনি রেডি হচ্ছে, আর এদিকে পনিরটা রেডি করে রেখে দিয়েছি ভেজে, আর এইদিকে হচ্ছে মটরটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর রুটি আর পরোটা হচ্ছে অনেক আগেই হয়ে গেছে, ওটা করার সময় আমি আর শাশুড়ি আর কি বেলে দেয়, আর আমি শেখি, আর পরোটাও আমিই ভাজি। কিন্তু ওই রুটিটা ঠিকঠাক কোনো গোল করা শিখতে পারিনি। এই যে শেখার মধ্যে এটাই একটা, যে রুটিটা কোনো পুরোপুরি গোল করা শিখিনি, মানে গোল হয় কিন্তু একটুখানি এদিক ওদিক হেলিয়ে ঠেলিয়ে তারপর গোল হবে, এর জন্য। আর এমনিতে মোটামুটি রুটি করাটা শিখে গেছি, আগে পারতাম না, এখন যেটুকুনি শিখেছি মোটামুটি ভালোই, যে মা রান্না না করলে আমি রুটি করে ঠিক ওদের খাওয়াতে পারবো। আর এইদিকে রুটি তো পরোটা আমি যখন খেতে বলবো তোমাদের অবশ্যই আমি দেখাবো কীরকম ভেজেছি। আমি অবশ্য বেশি পুড়িয়ে ভাজি না, আর একদম কম তেলেও আমি ভাজি না, একটু তেল তেল না হলে আমার বড় আবার খেতে চায় না। অনেকে থাকে তার তেল ছাড়া খায়, মানে তেল অল্প দিয়ে, অনেকে থাকে হচ্ছে তেল অল্প দিয়ে শুকনো শুকনো খায় ছেঁকে একদম। আর আমার বড় হচ্ছে তার উল্টো, তারপরে পারলে পরে আমি এখন ওরকমভাবে খাওয়াটা শিখে নিচ্ছি। তো চলো, যা গরম রান্না করে, ফ্যান তো চালাইনি রান্নাঘরে, অবশ্যই রান্নাঘরে ফ্যান নেই, বাইরে বারান্দায় আছে, তো যখনই গরম লাগে একটু ফ্যানটা চালিয়ে নিই। রান্নাঘরে রাখিনি কারণ নাহলে ওই যখন রান্নাবান্না করি ওই পাখার মধ্যে যায়, তো আর তখন আরও বেশি রান্না করতে অসুবিধা হয়, পাখা চলতে চলতে রান্না করতে খুবই অসুবিধা হয়। তো চলো, তো এইদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়েই গেল, এদিকে ঘেমে স্নান হয়ে গেছে পুরো রান্নাঘরে রান্না করতে করতে। আর এদিকে এখন হচ্ছে ওটা প্রেশারে আছে, ঢাকা দিয়ে রেখে এসেছি, এখন 3টে সিটি পড়ার পর তো ওটা নামিয়ে দেবো। আর এখন বসে আছি হচ্ছে ঘরে একা, আমার শাশুড়ি গেছে আবার সেই মন্দিরে বসে আছে, গল্প করছে সব বন্ধুদের সাথে। আর এদিকে আমি এখন একা বসে আছি ঘরে, এখন বসে কি করব না করবো, তো এখন কোনো কাজ নেই, তো জামা কাপড়গুলো একটু গুছাতে হবে এই যা, আর এমনি কোনো আলাদা কাজ নেই। তো এখন বাজে হচ্ছে, দেখো তোমাদের আমি দেখাচ্ছি, এখন বাজে হচ্ছে 7টা 45। তো 7টা 45-এর মধ্যে রান্না হয়ে গেছে, তো 8টার মধ্যে আমি টিফিনটা করে নেবো, মানে আমি একটা পরোটা খাবো আর একটু ঘুগনি খাবো। আমি রাত্রিবেলা রুটি বা পরোটা খুব একটা খাই না, আমি ভাত খাই, বা ভাত খেতেই বেশি ভালো লাগে, কারণ আমার অন্য কোনো রান্না খুব একটা ভালোবাসি না, শুধু ভাতটাই ভালোবাসি। আর এমনি খাবারের মধ্যে ফ্রাইড রাইসটা দিই রাত্রিবেলা, তো আমি খেয়ে নেবো, বিরিয়ানিটাও খেয়ে নেবো, কিন্তু রুটি বা পরোটা আমি রাত্রিবেলা খেয়ে একদমই ঘুমাবো না। তো এদিকটা সব মিটে যাওয়ার পর এখন খেতে বসে পড়েছি, চলো তোমাদের আমি ব্যাকে বেড়ে দেখাচ্ছি। দেখো এই যে ঘুগনি, আর এখানে হচ্ছে পরোটা। তো চলো, বেশি লঙ্কা গুঁড়ো বলতে গেলে দিইনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি কালারের জন্য, একদম 1 চিটা মতন দিয়েছি, কারণ আমি বেশি লাল ঠাল এখন খাওয়াটা একটু বন্ধ রেখেছি। তো এইদিকে সিটি পড়ে গেছে একটা, তো যাই গিয়ে, আর 2টো বাকি আছে, 2টোর মাথা থেকে নামিয়ে দেবো। তো চলো, তো এদিকে গ্যাস বন্ধ করে দিয়েছি, তো এটা এখন এরকমই থাক, এখন খুলবো না। আর এদিকে আমি আমার জন্য আলু কেটে রেখে দিয়েছি, তো ডুমু ডুমু করে একদম ছোটো ছোটো ঘুগনির মতনই, এই যে দেখো এরকমই কেটে রেখে দিয়েছি। এটা দিয়ে হচ্ছে এর মধ্যে ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে একটু ভাজা করব, তো ভাজা করে তারপর ভাতটা দিয়ে খাবো, কারণ আমি ঘুগনি দিয়ে ভাত খেতে ভালোবাসি না, ঘুগনি দিয়ে ভাত খাই না, তো সেই জন্যই আমার জন্য এইটা আলাদাভাবে করা। তো চলো, তো এদিকে টিফিন খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন বসে গেছি হচ্ছে ভাত ভাজতে, কারণ আমি রাত্রিবেলা আজকে ভাত ভাজা খাবো। তো আলুটা ভেবেছিলাম যে শুধু আলু ভাজা করবো, কিন্তু মনে হলো শুধু আলু ভাজা দিয়ে খাওয়া হচ্ছে, একটু ভাতটাই ভেজে নিই, ভাতটা ভাজা খেতে বেশি ভালো লাগে। তো তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো ভাত ভাজার রেসিপিটা, তো তোমরা দেখতে থাকো। তো ভাত ওইদিকে ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো ভাত ভাজার রেসিপিটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, তো শেয়ার করবো, অবশ্যই তোমরা দেখতে পাবে, তোমরা দেখে নিও, আর যদি তোমাদের ইচ্ছা হয় তো একবার অবশ্যই ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে খেতে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।